যাচ্ছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে ওই পাশে ছাদ থেকে একটা বাচ্চা বাঁধাও বাঁধাও করে চিৎকার করছে। আমরা সংবাদ পাচ্ছি ভূমিকম্প হয়েছে। গাছ নড়ছে, ও পাশে একটা ভবন বিধ্বস্ত হচ্ছে। ভবন বেঁচে গেছে, একটা বাচ্চা আটকা পড়া আছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সেখানে গেছে উদ্ধার করছে এবং ছাদ থেকে ভিকটিমকে জীবিত উদ্ধার করছে। আমরা দেখতে পাচ্ছি তাকে উদ্ধার করে নিকটতম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে। ভবনের ভিতর থেকে একজনকে উদ্ধার করছে এবং ছাদ থেকে একজনকে উদ্ধার করে নিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট এডে আছে ফখরুদ্দিন আহমেদ। রতন বিশ্বাস কে ফার্স্ট এডে আসো, রতন বিশ্বাস কে ফার্স্ট এডে আসো, ফার্স্ট এডে আসো, পরে দাও ফার্স্ট এডে আসো। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইজন ভিকটিমকে আমাদের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিকটতম হাসপাতালে পাঠানো হবে। ফায়ার সার্ভিসের প্রত্যেকটা সদস্য একজন ফার্স্ট এডার। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়। তাই হাসপাতালে পৌঁছাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে একটা জীবন অকালে ধরে যেতে পারে। এই কারণে ফায়ার সার্ভিসের প্রত্যেকটা সদস্যকে মেডিকেল ফার্স্ট রেসপন্ডার কোর্স করতে হয়েছে। প্রত্যেকেই এক একজন প্রাথমিক চিকিৎসক। আমরা দেখতে পাচ্ছি ভিকটিমের তাকে পেটে ইঞ্জুরি হয়েছে, এই কারণে তাকে পেটে ব্যান্ডেজ করছে। মাথা ইঞ্জুরি হয়েছে, মাথা ব্যান্ডেজ করছে। ছেলেমেয়েরা বোন মাঠের বাইরে যাও, ছেলেমেয়েরা বোন মাঠের বাইরে যাও। ইতিমধ্যে দেখতে পাচ্ছি স্ট্রেচারে করে একটা রোগীকে গাড়িতে উঠানো হচ্ছে। গাড়িতে করে হাসপাতালে নেওয়া হবে, আরেকজনকে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আরেকজন রোগীকে আমাদের গাড়িতে নিয়ে হাসপাতালে যাবে। হ্যাঁ রতন, তুমি তোমার জায়গায় চলে যাও। ইতিমধ্যে ভূমিকম্পের কারণে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস লাইন, বিদ্যুৎ লাইন বিধ্বস্ত হয়ে সেখানে অগ্নিকাণ্ড ঘটে। গ্যাস লাইন এবং বিদ্যুৎ লাইন ছিঁড়ে গিয়ে আগুন ধরে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে মাঠের মধ্যে একটা ছোট্ট ঘর আছে, ও ঘরে দুজন গৃহিণী আছে।